নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি। তো পিয়ালিতে যাব। আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়ার বেরিয়ে পড়েছি। তো আজকে তো সোমবার, আজকে পিয়ালিতে কাকুর বাড়ি থাকবো, আর কাল সকালবেলা দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে যাব। তো মাঠ পার হয়েই কিন্তু ভ্যান স্ট্যান্ডটা পড়বে, আর ভ্যান স্ট্যান্ডে উঠে তো সুন্দরবন থেকে পিয়ালি যাচ্ছি। তো কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর যেতে যেতে কিন্তু দুটো খিয়াবোট পড়বে, তাই তো? হ্যাঁ, দুটো পড়বে। প্রথমে দয়াপুর, তারপরে গোসাবা। হ্যাঁ, অনেকটা রাস্তা কিন্তু। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে আর রোদটা কিন্তু উঠে গিয়েছে। তো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি এখন ভ্যান স্ট্যান্ডে গিয়ে নেই। তো পাখি তো বাড়ি থেকে বেরোনো মাত্রেই বলছে আমার কোলে তোলো। প্রচুর রোদ লেগেছে। এই তো এসে গেছি তো। আর ভ্যান স্ট্যান্ডটা কিন্তু মেন রোডেই, মানে বিলটা পার হয়েই কিন্তু ভ্যান স্ট্যান্ডটা পড়বে। কীভাবে যাচ্ছি যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো আমরা কিন্তু ভ্যান স্ট্যান্ডে চলে আসলাম। এবার ভ্যান ছাড়বে, ভ্যানে করে প্রথম দয়াপুরে যাব, তারপরে খেয়া পার হয়ে পাখিরোলা যেতে হবে। তো সাথে থাকো। ভ্যান থেকে নেমে এবার দয়াপুরে খেয়াঘাটে যাচ্ছি, আর খেয়া পার হয়ে কিন্তু পাখিরোলা। তুমি একটা নাও। তো আমাদের দয়াপুরের ব্রিজের অবস্থাটা কি দেখো, পুরো ভেঙে গেছে পুরো। সাবধানে না চলাফেরা করলেই পা ঢুকে যাবে, সবসময় সাবধানে থাকতে হবে, অবস্থা খুবই খারাপ। তো আমরা দেখতে দেখতে গোসাবাতে চলে আসলাম। এবার পাখির জন্য কিছু কেনাকাটা করব। দেখো কোন দোকানে যাওয়া। না মার কাছে দাও, না মার কাছে দাও, মার কাছে দাও।
এটা মার কাছে দাও। জামা কিনে আর আমার কাছে দেখছে না, ও নিজেই নিয়ে চলে আসছে। দেখতে দেখতে কিন্তু ক্যানিং এ চলে আসলাম, আর এত ভিড় আর এত গাড়ির শব্দ হচ্ছে, তো কি বলবো। আর আমার কথা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যতটা ভালোভাবে বলার চেষ্টা করছি। পিয়ালি কাকুদের বাড়ি যাব, তার আগে একটু মিষ্টি নিয়ে নেব। ওই কিনেছো? ট্রেন ছাড়তে কিন্তু দেরি আছে, কিন্তু 4:10 ছাড়বে। এখন কটা বাজে? এখন 3:50 সাড়ে ছুটে যাও। এসো না, খাবার খাবা নাকি? খাবার অনেক খাবার খেয়েছো? আর বিরিয়ানি? পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা, কেউ নেই। আর আমরা আসার একটু আগেই কিন্তু এক ট্রেন ছেড়ে দিয়েছে। আর পাখি কিন্তু বলতে বলতেই কিন্তু আবার খাবার কিনে বসেছে। দেখতে দেখতে কিন্তু আমাদের বাড়ি এসে গেছি। এবার ঢুকবো, এই যে বাড়ি, আর বাড়ির গেট দিয়ে এবার ঢুকবো। কি অবস্থা করে? পরের দিন সকালবেলা কিন্তু আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে গেছি, আর যাচ্ছি। আর কিছু দোকান কিন্তু সামনে পড়েছে, প্রায় সব দোকানই বন্ধ, দুটো একটা দোকান খোলা আছে। তো হয়তো ওই ভোরবেলা তো সব দোকান খুলিনি, একটা দুটো দোকান খুলেছে। তো আমরা যখন এখানে এসেছি তখন 4:30 বাজে, তো ওই সকালবেলা হয়তো খুলিনি, আস্তে আস্তে সব দোকানই খুলে দেবে। তো যাই হোক, আমরা সামনে দেখতে পারলাম একটা মন্দির। এসো না।
আর আজকে কিন্তু আমরা বেরিয়েছি কিন্তু 3:30টার দিকে, তাই তো? বাকি কিন্তু একবার নেমে আবার উঠে আবার যাচ্ছে তো মন্দিরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার ডান পাশে কিন্তু একটা রামকৃষ্ণ দেবের ছবি আছে। তো এটা কিন্তু কালী মন্দিরের মেন গেট না, এটা বাইরের গেট। তো মেন গেটটা ভিতরে। আর এখানে দেখো মন্দিরের পরিবেশটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর। আর আমাদের মতো কিন্তু অনেকেই পুজো দিতে এসেছে, অনেক অনেক লোক, প্রচুর লোক। তো এ পাশেও কিন্তু অনেক লোক। তো মন্দিরটা তো অনেক এরিয়া জুড়ে বড়, তো সব দিকে সব লোক। আর দেখো সামনে একটা রানীমার মন্দির দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর লোক আছে এখানে। এইটা দেখায় না আসলাম, প্রচন্ড ঠান্ডা। তো গঙ্গায় চান করে উঠে আসলাম, আর আমার মতো কিন্তু অনেকে গঙ্গায় চান করছে। আর তো গঙ্গায় চান করাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ প্রচুর মেয়ে লোক চান করছিল। তাছাড়া গার্ডেও কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল, তো হালকা করে দেখানোর একটু চেষ্টা করেছি। তবুও দেখো কত লোক পুজো দিতে এসেছে। আমরা যেহেতু সকালবেলা এসেছি, তো আস্তে আস্তে কিন্তু প্রচুর লোক হয়ে গিয়েছিল। একটু সকালবেলাটা একটু হালকা ফাঁকা ফাঁকা ছিল, আর আস্তে আস্তে লোক পুরো ভর্তি হয়ে গেল। মন্দিরের ভিতরে এত লোক ছিল, তো তোমাদের কি বলবো। কালী মায়ের মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি, কারণ ফোন, ক্যামেরা, ব্যাগ মানে কোনো কিছুই নিয়ে যাওয়ার অ্যালাও ছিল না। তো সে কারণে দেখাতে পারিনি। আর বাইরেটা দেখো কত লোক, সবাই চ্যান করে এসে মানে জুতো, ব্যাগ সবাই জমা দিয়ে দিচ্ছে। আর আমরাও কিন্তু জমা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। জমা দেওয়ার আগে কিন্তু আমরা ফুলের ডালা কিনতে যাচ্ছিলাম। ওই যে সামনে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকেই কিনবো। অনেক বড় দোকান কিন্তু। ফুলের ডালা কিনে নিয়ে এলাম, এবার মন্দিরের মধ্যে ঢুকবো। তো আমাদের কিন্তু ফোন বা ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে দেবে না, ব্যাগ কিছু তো সবার মধ্যে রেখে দিতে হবে। পুজো দিয়ে এবার বাইরে চলে আসলাম, আর পুজো দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে কোনো ফোন, জুতো আর কোনো কিছুই এলাও নেই। তো সেই কারণে পুজোটা তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন বাইরে চলে আসলাম, এবার বাড়ি যাবো। প্রচুর লোক। হ্যাঁ, লাভ দাও, লাভ দেবা। কালী মায়ের পুজো দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে কিন্তু একটা রামকৃষ্ণ দেবের ছবি আছে, ওই দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।